আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, যেভাবে ভাজে ওভাবে পেঁয়াজ মরিচ দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে আমি ভাত সেদ্ধর সময় একটা পলিথিনের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি পলিথিন থেকে বের করে এগুলো এখন আমি পিস পিস করে একটু কেটে নেব। পিস পিস করে কাটতেছি। দেখেন, অনেক সুন্দর একটা রেসিপি, চাইলে আপনারাও করে দেখতে পারেন। এই যে আমি এগুলোকে সুন্দরভাবে পিস করে কেটে নিলাম। এগুলো আমি আলু দিয়ে রান্না করব। এই যে আমি আলু ধুয়ে কেটে রেখেছি। তারপরে এই যে মরিচ, রসুন বাটা, পেঁয়াজ কুচি রেডি করছি। এখন আমি এগুলো রান্না করব। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এই ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাশাআল্লাহ, আমার ডিমগুলো ভাজা প্রায় শেষ। এখন এগুলো তুলে নেব। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। হলুদ দেব, লবণ দেব, সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নেব। ওয়াও, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। ঝোলগুলো ফুটিয়ে গিয়েছে। এখন আমি আমার ডিমগুলো ঢেলে দেব। জিরে গুঁড়ো দেব, দিয়ে এখন নামিয়ে নেব। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।